বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকটি হলো দৈহিক মিলনে তাড়াতাড়ি বীর্য বের হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট। আমাদের নানাবিধ কারণে আমাদের দৈহিক মিলনে তাড়াতাড়ি বীর্য বের হয়ে যেতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, আমরা যদি অনেক সময় দেখা যায় ঘন ঘন আমাদের মাঝে স্বপ্নদোষের প্রবণতা থাকে, কিংবা আমরা হাত দিয়ে অনেক সময় অবিরাম হস্তমিথুন করি, এর ফলেও আমাদের মাঝে দৈহিক মিলনের ক্ষেত্রে তাড়াতাড়ি বীর্য বের হয়ে যেতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, দেখা যাচ্ছে যে আমাদের ঘুমের ঘরে লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুমতে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনে অল্পতি বীর্য বের হয়ে যায়। এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ আমাদের মাঝে পুরুষতত্ত্ব বোধ কমে যাচ্ছে এবং অল্পতি বীর্য বের হয়ে যায় এবং মানসিক কোনো তৃপ্তি পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো টায়না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের অল্পতেই কোনো কথায় বা কোনো কিছু দেখার ফলেও বীর্য বের হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন সময় পাওয়া যায় না, অল্পতেই বীর্য বের হয়ে যায়। এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো ইন্ডিয়াম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের এই দৈহিক মিলনের সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি বীর্য বের যেন না হয়, সেই ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী আমরা অবশ্যই একটি প্যাটার্ন ওষুধ খাবো। সেটা হলো 5-4-6S যে বড়ি আছে প্যাটার্ন, সেটা আমরা 3টি করে বড়ি সকাল এবং বিকাল চিবিয়ে খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে তাড়াতাড়ি যে বীর্য বের হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং অনেক অংশে আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা খেতে পারি তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন অন্তত আমরা কিশমিশ, খেজুর এবং 1 গ্লাস করে দুধ খেতে পারি। এতে করে আমাদের মাঝে যে তাড়াতাড়ি বীর্য বের হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং অনেক সময় আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।